হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাল্টিপল ম্যাথ। আজকে আমরা করব আরপিএফ এসআই এর একটা পড়া একটি রিজনিং। এই রিজনিংটা প্রথমে বলেছে যে 216, 219, এখানে দেখো একটা বাদে একটার সাথে সম্পর্ক আছে। 216-র সাথে 214 সম্পর্ক হলো -2, 214-র সাথে 210-এর সম্পর্ক -4। ঠিক সেমভাবে 219-এর সাথে 221-এর সম্পর্ক +2-তে আছে, কিন্তু 221-এর সাথে তাহলে পরের সংখ্যাটা কী হবে? যদি আমি +4 করতাম, তাহলে কী হতো? +4 করার জন্যে 221-এর সাথে +4 করলে 225 হতো, কিন্তু অপশানে 225 আছে না, অপশানে 225 নেই। তার মানে এটা +4 হবে না, এটা হবে হলো +2, +2 হবে। তাহলে 221-এর সাথে +2 করলে 223 হয়। এখানে অপশানে আছে 223 রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিংয়ে। এটাও আরপিএফ এসআইতে পড়া একটি রিজনিং। দেখা যাক কীভাবে করা আছে। এটার 199-এর সাথে সেমভাবে একটা বাদে একটা সম্পর্ক। 199-এর সাথে 197-এর সম্পর্ক -2, 197-এর সাথে 193-এর সম্পর্ক -4। কিন্তু 202-এর সাথে 204-এর সম্পর্ক +2, তারপরেরটা নিশ্চয়ই +4 হওয়ার কথা ছিল, কিন্তু অপশানে কি +4 হিসেবে আছে দেখা যাক। 204-এর সঙ্গে যদি আমি 4 যোগ করি তাহলে 208 হওয়ার কথা, কিন্তু কোনো অপশানে 208 আছে না, কোনো অপশানে 208 নেই, তাহলে 208 হবে না অ্যান্সার। তাহলে এখানে +4-এর জায়গায় হবে +2। +2 করলে কত হচ্ছে? 204-এর সঙ্গে +2 করলে 206 হয়, 206 অপশানে আছে, তার মানে এটাই হবে রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিং। শুধু 43-এর সঙ্গে 44-এর ডিফারেন্স কত? 44-এর ডিফারেন্স হলো 1, 44-এর সাথে 48-এর ডিফারেন্স হলো 4, 48-এর সাথে 57-এর ডিফারেন্স হলো 9, 57-এর সাথে 73-এর ডিফারেন্স হলো 16। এখানে দেখো প্রত্যেকটা একটা পারফেক্ট স্কোয়ার। 1 হলো 1-এর স্কোয়ার, 4 হলো 2-এর স্কোয়ার, 9 3-এর স্কোয়ার, 16 4-এর স্কোয়ার। তারপরেরটা নিশ্চয়ই কত হবে? 5-এর স্কোয়ার হবে। 5-এর স্কোয়ার মানে হলো 25, তাহলে এই ডিফারেন্সটা 25 হবে, এখানে 25 হবে। তাহলে 73-এর সঙ্গে 25 যোগ করলে কত হয়? 98 হয়। 98 হলো রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিং। এটা আরআরবি এএলপিতে পড়া একটি রিজনিং। এখানে দেখো ঠিক 4-এর সাথে 3 গুণ করলে 12 হয় না? 3 গুণ 3 গুণ করলে 3 এ 4ই 12। আবার 12-র সাথে 1.5 গুণ করলে 1.5 গুণ করলে 18 হয়। সেমভাবে 8-এর সাথে 3 গুণ করলে 24 হয়, 3 গুণ 3। কিন্তু 24-এর সাথে সেমভাবে যদি এটা এই নিয়মেই করা হয়, তাহলে গুণ 1.5 করা হয়, তাহলে 24-কে 1.5 দিয়ে গুণ করলে কত হয়? 1.5 মানে 15/10, 3 5 15, 5 2 10, 12 2 24, 3 12 36 হবে। তাহলে 36 অ্যান্সার। চলে আসি পরের রিজনিংয়ে। পরের রিজনিংটা পড়েছে দেখো, এটি হলো গ্রুপ ডিতে পড়া একটি রিজনিং। গ্রুপ ডি রিজনিং কখনো হালকাভাবে নেওয়া যাবে না। 9-এর সাথে 10-এর ডিফারেন্স হলো 1, 10-এর সাথে 18-এর ডিফারেন্স হলো 8, 18-এর সাথে 45-এর ডিফারেন্স তোমার 27, 45-এর সাথে 109-এর ডিফারেন্স কত? 45-এর সাথে 109-এর ডিফারেন্স 64 ডিফারেন্স। ঠিক দেখো, এগুলো 1 হলো 1-এর কিউব, 2 হলো 8 হলো 2-এর কিউব, 27 হলো 3-এর কিউব, 64 4-এর কিউব। নিশ্চয়ই তাহলে যে পরের ডিফারেন্সটা হবে, পরের ডিফারেন্স যেটা হবে সেটা নিশ্চয়ই 5-এর কিউব হবে। 5-এর কিউব মানে কত? 5 5 25, 5 25 125, 125 হবে। তার মানে 125-এর সাথে যোগ হবে, তাহলে এই এর সাথে 125 যোগ করলে কত হয়? 125, 125 যোগ করলে 5 4 9, 14 14 4, শেষে 4 আসে একমাত্র একটাই অপশান 234, তাহলে 234 হলো কারেক্ট অ্যান্সার। চলে আসি পরের রিজনিং। এটা গ্রুপ ডিতে পড়া একটা রিজনিং। এখানে হলো 124 129, 124 আর 129-এর মধ্যে পার্থক্য কত? 124 আর 129-এর মধ্যে ডিফারেন্স হলো
পাঁচ, পাঁচের ডিফারেন্স। 129 এবং 136-এর মধ্যে ডিফারেন্স কত? 7-এর ডিফারেন্স। সেমভাবে 136 এবং 145-এর মধ্যে ডিফারেন্স কত? 136 আর 145 ডিফারেন্স 9 ডিফারেন্স। আচ্ছা 145 এবং 156-র মধ্যে 11 ডিফারেন্স হচ্ছে। দেখো 5, 7, 9, 11 নিশ্চয়ই তারটা পরেরটা 13 ডিফারেন্স হবে। তাহলে 156-র সঙ্গে 13 যোগ করলে কত হয়? 156, 13, 6 আর 3 9, 9 একমাত্র এইটারই অ্যান্সার লাস্টে আছে, তাহলে 9, 169 রাইট অ্যান্সার হবে।